গাছ লাগাতে হলে যে গাছের কত যত্ন করতে হয় তা আসলে যারা গাছ লাগায় তারা জানে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের একটা গাছের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর এদিকে আমার দেখেন ছোট্ট কিউট একটা বিড়াল, ও আমার সাথে খেলা করছিল। শহরের বাড়িতে আসলে মাটি পাওয়া খুবই কঠিন, মাটি আসলে নাই বললেই চলে। তো যার কারণে ছাদে যে ভিটাগুলো করা ছিল ওইগুলোর থেকে যে পানি দেওয়ার টাইমে মাটিগুলো ঝরে ঝরে নিচে পড়ে, ওগুলাকে শাফল দিয়ে কুড়ে কুড়ে তুলে তুলে নতুন নতুন আমরা ভিটা তৈরি করি বৃষ্টি হওয়ার পর পর। তো আজকে একটা লাল শাকের জন্য ভিটা তৈরি করা দরকার ছিল। তো ওই ভিটার জন্যই কিছু মাটি দরকার ছিল, কিন্তু মাটি ছিল না। কিছু ছিল কিন্তু আরও কিছু দরকার ছিল। ওই শাফল দিয়ে কুড়ে কুড়ে ছাদের কিছু অংশ, গাছের পাশের কিছু অংশ মাটি বের করলাম। ওইটার মাধ্যমে আমরা ইট দিয়ে চারোদিকে বাঁধের মতো তৈরি করে ওইখানে পলিথিন বিছিয়ে নিলাম, যাতে করে ওইখানে যখন পানি দেওয়া হয় ডিরেক্ট ওইটা ছাদের উপরে না পড়ে। তারপর আগের কিছু পুরাতন গাছ ছিল, গাছগুলো প্রায় মরা মরা বললেই চলে। এটা একটা রক্তজবার গাছ, কিন্তু গাছটা আসলে ফুলও ধরতেছিল না, আর গাছটা একটু নষ্ট হয়ে গেছে, কেমন পোকা ধরে গেছিল। তো ওইটার মাটিগুলা নিয়ে কালেক্ট করে, আরও কয়েকটা গাছের মাটি ছিল আর যেগুলো কুড়ে রেখেছিল ওই মাটিগুলা সব আপনার একসাথে কালেক্ট করে ওই জায়গার মধ্যে ঢেলে ছড়িয়ে দিচ্ছিল, যাতে করে লাল শাক ফলাতে পারেন। লাল শাক ফলানোর জন্য ভিটেটা সমান হতে হবে, বেশি উঁচাও না আবার একদম নিচাও না, মাটির সাথে হইলেও হবে না। এই কারণে ইট দিয়ে ভিটাটা তৈরি করা। এই মাটিগুলাকে সুন্দর মতো করে আমার আব্বু ভেঙে নিল, কারণ মাটি যদি ঝুরঝুরা না করা হয় ওইটাতে পানি শোষণ করতে সমস্যা হবে। বীজ যেগুলো ছিটানো হবে ওগুলা সুন্দর মতে গাছ বের হবে না। এ কারণে ওগুলাকে শাফল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভাঙছিল। আর ওইখানে যে অবশিষ্ট কিছু ময়লা ছিল ওগুলা বেছে ফেলে দিচ্ছিল। আর এদিকে আমার আম্মু গাছটিকে নিয়ে খুবই দুশ্চিন্তায় যে গাছটাকে যদি আবার একটু বাঁচানো যায় বা কোথাও লাগানো যায়, সে ঘোরাঘুরি করতেছে। পরে আমি বললাম যে না, এটা আর লাগানো যাবে না, এই গাছটা আসলে নষ্ট হয়েই গেছে। তো এটাকে ফেলে রেখে দাও ছাদের এক কর্নারে, এটা যখন রোদ হবে শুকিয়ে যাবে। তারপর আরও কিছু মাটির দরকার ছিল, অন্যান্য সাইডগুলা এই শাফল দিয়ে কুড়ে রেখেছিল। কুড়ার পর যখন মাটিগুলা ভেঙে টেঙে সব একসাথে করে ফেললো এরকম দেখা যাচ্ছিল। তারপর বীজ বের করতেছিল, বীজ বের করে আমার বাবা এই বীজগুলো এখানে ছিটিয়ে দিছে। 2-1 দিন পর এখানে পানি দিবে। এই বীজ ছিটানো দেখে ওইদিকে আম্মু বলছিল কয়েকটা লাউ গাছ লাগালেও ভালো হতো, তাই লাউ গাছের বিচি এনে কিছু নতুন ভিটি ছিল ওই ভিটিগুলোর মধ্যে গেড়ে দিছে। আর পেঁপে গাছের মধ্যে কিছু পাতা শুকিয়ে গিয়েছিল, ওগুলা আপনার ফেলে দিল, না হয় গাছটা পুরোটাকেই নষ্ট করে ফেলবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।